খুব সুন্দর, সহজ সরল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে একদম হাজির হয়ে গেছি। তো আমার মতো কে সবজি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে আমার হাতে দেখছেন ৩টে চিচিঙ্গা। মানুষ অনুযায়ী চিচিঙ্গা বাড়তে পারে, কমতে পারে। আর এটা আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। আমরা তো চিচিঙ্গা বলি। বাইরে প্রচুর বৃষ্টি। আজকে রান্না হবে এটুকুই। বাজার দোকান যাওয়ার কোনো চান্স নেই। এত বৃষ্টি সকাল থেকে শুরু হচ্ছে, এতে বাজার বসছেও না। তাই পাড়ায় যেটাই পাচ্ছি সেটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। আর তার সঙ্গে একটু থাকছে চিকেন রান্না। তো চিকেন তো হয়ে গেছে। তো চিচিঙ্গা আমি কিভাবে ফ্রাই করি সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা তো অনেকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার রসা অনেক কিছুই করে খেয়েছেন। তো এইভাবে ভাজাটা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন খেতে ভীষণ মজা। আর আমার মতো সবজি প্রেমী হলে তো তার কোনো কথাই নেই। মানে আমাকে ঘাস পাতা যেটাই দেবেন সবজি হলেই হলো। আমি আর কিচ্ছু চাই না। তো চিচিঙ্গাটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এই যে চিচিঙ্গার খোসাগুলো থাকলে অনেক সময় চিচিঙ্গাটা একটু তেতা মনে হয়। তো সেই জন্য খুব ভালোভাবে একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমরা যেহেতু মানুষ মানে ৩টে, তাই আজকে দুটোই চিচিঙ্গা রান্না হবে। তো খুব ভালোভাবে চিচিঙ্গার গাটা মুছে একদম একটা নাইফ দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিলাম। আপনারা চাইলে লম্বা লম্বা করে কাটতে পারেন। আর কে কি প্রসেসে বানান অবশ্যই আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন। আমিও সেগুলো ট্রাই করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কি বলুন, কেমন হয়? তো চিচিঙ্গা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তার আগে বলি চিচিঙ্গা যখন কাটতে শুরু করবেন একবার জিভে দিয়ে টেস্ট করবেন। কেন, ঝিঙের মতো চিচিঙ্গাও অনেক সময় তিতা বেরোয়। তো তাহলে আর সেটা রান্না করা যাবে না। তো চিচিঙ্গা একদম কেটে ধুয়ে নিয়েছি। একটা কুকার নিয়েছি। আর এখন গ্যাসের ক্রাইসিস, তাই আমাদেরকে প্রত্যেককেই গ্যাস বাঁচিয়ে চলতে হবে। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে হাতেই খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। এইভাবে হাতে চটকে নিলে চিচিঙ্গা থেকে দেখুন কত জল ছেড়ে দিয়েছে। কোনো জল লাগবে না। আর আমি কুকারটা ব্যবহার করছি গ্যাসের ক্রাইসিসের জন্য। আমাদের প্রচুর গ্যাস ক্রাইসিস চলছে। তো সেই জন্য আমি কুকারে দিয়ে গ্যাসে বসিয়ে একটা সিটি তুলে নেব। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, তাহলে তো আবার ঘ্যাট পেকে যাবে। তো একটা সিটি নিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে। কুকারের ঢাকনাটা আলাদা করে দেখুন কত জল বেরিয়েছে। যে মশলাগুলো দিয়েছিলাম কিছুটা কাজে এসছে, আর কিছুটা তো বৃথাই গেল আমার। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। চিচিঙ্গাটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। এক্সট্রা জলটা ঝরে যাবে। আর যেহেতু ভাজা করব জলটার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ে খুব অল্প করে তেল দিলাম, বেশি তেল খাওয়ারও প্রয়োজন নেই। আর অল্প একটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আপনারা পেঁয়াজটা চাইলে পরিমাণে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। আর লবণ দিলাম পেঁয়াজটাকে নরম করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য। তো এই যে চিচিঙ্গাগুলো একদম পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আর মিডিলে একবার চেক করে নেবেন লবণ আর ঝালটা। যে যেমন পছন্দ করেন অবশ্যই সে সেইভাবে দেবেন। আর একটা ডিম, এখানে বেশি খরচ করার দরকার নেই। আপনারা চাইলে ২-৩টে ডিম দিতে পারেন। একটা ডিম যথেষ্ট ৩টে চিচিঙ্গার জন্য। দিয়ে একদম ভালোভাবে নেড়ে নিলাম। তো দেখুন আমার মজাদার চিচিঙ্গা ভাজা একদম রেডি হয়ে গেছে। তো এবার একটা আলাদা থালার মধ্যে ট্রান্সফার করে নেব। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। চিচিঙ্গা রান্না কমপ্লিট। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।